সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রায় 30 দিন যাবৎ মুসলমানরা সিয়াম সাধনা করে আসছে। রহমত, বরকত, মাগফিরাতের মাস পবিত্র রমজান। রমজানের শেষে পবিত্র ঈদ উল ফিতর, মানুষের একটা আনন্দের একটা দিন। সবাই আমরা মুসলমানেরা বিশেষ করে যারা ধনী দরিদ্র সবাই এই আনন্দেতে ভাগাভাগি করার জন্য একজন আরেকজনকে সহযোগিতা করে থাকি। যেহেতু আমি আগামীতে ইলেকশন নির্বাচন করব 9 নম্বর উত্তরপাড়া ওয়ার্ডে কাউন্সিলর পদে, এই জন্য আমার বার্তাটা হচ্ছে এই এলাকাবাসীর জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যাতে সবাই যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে যাতে কোনো ধরনের হ্যাচাল ছাড়া যাতে ঈদ করতে পারে সেই আশা করছি, সেই আশাবাদ ব্যক্ত করছি আমি। তবে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা অতীতে দীর্ঘদিন যাবৎ 26টা বছর আমরা আল-আমিন হাসপাতালের চিকিৎসা সেবা দিয়েছি। বিশেষ করে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা তুলনামূলক কম খরচে অত্র এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। চিকিৎসা সেবার পাশাপাশি আমরা মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার কারণে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকি। এই হিসেবে জনগণের প্রতি আমাদের যথেষ্ট আস্থা ও ভালোবাসা অর্জন হয়েছে। আমরা আশা করি জনগণের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে এই ওয়ার্ডটাকে একটা হয়রানি মুক্ত একটা ওয়ার্ডে পরিণত করতে আমরা সক্ষম হব এবং দল, মত নির্বিশেষে সকলের জন্য নাগরিক বান্ধব একটা ওয়ার্ডে পরিণত করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এই এলাকাবাসীর জন্য আমি আরেকটা বিশেষ বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বিশেষ করে অসুস্থ হয়ে যায় রমজানের 30 দিন রোজার পর প্রথম দিনের বেলা খাবার শুরু করে এর পরিপ্রেক্ষিতে অনেকে অসুস্থ হয়ে যায়। অনেকে ডাক্তার খুঁজে কোথায় যাবে, চিকিৎসা নেবে। আমি এই জন্য সবাইকে বলতে চাই, আল-আমিন হাসপাতালের সকল সেবা ঈদের দিন এবং সব সময় খোলা থাকবে। যে কেউ যদি অসুস্থ হয়ে যায় আমাদের এখানে আসবেন, আমরা ইমার্জেন্সি চিকিৎসা সেবা দিতে প্রস্তুত। আরেকটা বিষয় নজর রাখার জন্য অনুরোধ করব, অনেকে দীর্ঘদিন ছুটির জন্য বাড়িতে যাবেন, তাদের যেন বাসায় বাড়ি যেন পানির ট্যাপ কলটা যেন বন্ধ রাখেন, গ্যাসের সুইচটা যেন বন্ধ রাখেন, ইলেকট্রিকের যেন সার্কিট ব্রেকারটা যেন ফেলে রাখেন, যাতে এবং লকটা যাতে ভালোভাবে লকটা যেন করে যান, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা চুরি জাতীয় যাতে কিছু না হয়। এই বিশেষ সতর্ক থাকার জন্য আমি এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি।